ওর ঘরে বলে ওর খেলার সাথী লাগবে। দেখো ঘরের কি আজব ব্যাপার, ঘরে বলে খেলার সাথী লাগে, এর জন্য ও বালিশের গিট খুলে আরো কি কি করে ওগুলো করে, বুঝছো। আগে এরকম ছিল অর্ঘ যে 3টা বাচ্চা একসঙ্গে মানুষ করা যেত। আমি তো একা একা মানুষ করেছি, তো মাকে যখন সঙ্গে পেয়েছি তখন মা একটু করেছিল, মাও ভালোই করেছিল একটা বাচ্চাকে। আর আমি আগে খুব বাড়ি যেতাম, ছোটো বাচ্চা নিয়ে একা একা ভালো লাগতো না, বাড়ি যেতাম। তো আগে তোর পর আর অত ছিল না, চাপ ছিল না। তো এখন দেখো ও হচ্ছে 3টা বাচ্চা একসঙ্গে মানুষ করা যেত। তোমরা কিন্তু বুঝো তাহলে ও কতটা ভালো, কতটা ভদ্র, কতটা নম্র সভ্য ছিল। আর এখন অর্ঘ দুষ্টমি হয়ে গেছে। আর তোমরা যারা যারা আগে দেখেছো অর্ঘকে, যারা ভালো করে জানো অর্ঘকে, চেনো, অনেকেই আছে, তো তারাও কিন্তু আমাদের ভিডিও দেখেই। তো তারা শুনে নাও যে অর্ঘ এখন দুষ্টমি করে। আগে যারা আমার বড় কাকা ওকে এক নামে ডাকে, গুড বয়, মানে ও নাম আজও পর্যন্ত কোনোদিন বলেনি। ওকে দেখলেই গুড বয়, যে কোনো সময় গুড বয় মানে ওকে গুড বয় করেই চেনে এত, বুঝছো। কিন্তু সেই বাচ্চা আমার কি হলো। তো দেখো আজকে আলু তরকারি করেছি। তো দেখো আজকে আলু তরকারি করেছি, আলু তরকারি আর ভাত করেছি। আজকে না আমার কিছু ভালোই লাগতেছে না কেন যেন। তো অন্যদিন আমি ভাতও করি, রুটিও করি। তো তোমরা তো দেখো অর্ঘের জন্য যদি আমি ভাতও করে রাখি, রুটিও করে রাখি, তাহলে অর্ঘের ভালোই হয়, অর্ঘের খাওয়া দাওয়ার সমস্যাটা হয় না। তো যাই হোক এখন বড় হয়ে গেছে আর অর্ঘ এখন খেতে খুব ভালোবাসে। আর আগে তো খেত না, ছোটোবেলা কত কষ্ট গেছে এতটুকুনি ভাত খাওয়াতে। তো রুটি আর তরকারি, রুটিও করি, ভাতও করি, ওর হয়ে যায়, ওরা খাওয়ার চিন্তা থাকে না। তো আজকে না আমার ভালো লাগছে না, এই গাড়ির শব্দে না আমি একটুকু কন্টেন্ট করতে পারি না, ভালোই লাগে না। আর কি বলে, তো আলু তরকারি করছি আর রুটি করি নাই। তো আজকে শুধু ভাতেই করব, মানে ভাতেই খাবে আজকে, শুধু কোনো রুটি করি নাই। তো এত গাড়ি ঘোড়ার শব্দ বলো, মানে কখন কন্টেন্ট করব, মানে কি কন্টেন্ট করব বলো, তো ভালো লাগে না। তো চলো রান্না হয়ে গেছে আমার, তো রান্না হয়ে গেছে। এখানে বসলে না আর উঠা মানে খুব কঠিন হয়ে যায়, আবার যদি উঠি আবার বসা কঠিন হয়ে যায়, এরকম হয়ে যায়, বুঝছো। জানি না খালি আলুর তরকারি করেছি কেমন বেন হইলো। তো অর্ঘকে এখন খেতে দেবো। আর মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো না করি নাই, অর্ঘ মিষ্টি কুমড়ো খেতে খেতে আর বলে খেতে চায় না। তো একটা জিনিস না সবসময় ভালো লাগে না, তো আবার ভয়ও লাগে। মিষ্টি কুমড়োগুলো রাখছি, পচে যায় নাকি, জিজ্ঞাসা করবো দিদিকে যে পচে যাবে নাকি। দেখছো মিষ্টি কুমড়োগুলো আবার পচে যাবে নাকি, ভয় লাগে। এগুলো মানে একটু বাড়তি এগুলো একটু বাড়তি তবুও ভয় লাগে যে পচে যায় নাকি। তো খাবো যে হচ্ছে অর্ঘ তো খেতে চায় না। আর একটা কুমড়ো যদি মাঝে মাঝে কোনো দিন ভয় পাই অর্ঘ খাবে কি খাবে না, এরকম করে অর্ঘ খাবে কি খাবে না ভয় পাই মাঝে মাঝে কোনো দিন, জানো। তো যাই হোক বাচ্চাটা আবার লক্ষ্মীটির মতো করে খায়, বুঝছো। বাচ্চাটা পরে কোনোদিন আমি ভাবি যে ও আজকে খাবে কি খাবে না, ওগুলো খাবে কি খাবে না, তারপরে আবার দেখি কি লক্ষ্মীটির মতো করে খায়, বুঝছো। লক্ষ্মীটির মতো করে খায়। তো দেখো এই যে এগুলো কি করে তোমরাই বলো, এগুলা কি খেলার হলো। এই যে দেখো তোমাদের প্রমাণ দেখা, এই যে গিট খুলেছে, ওগুলো করে। আবার আমি বললাম জন্য বলে কি আমি তো খেলতেই পারি না, এগুলো বলে। হ্যাঁ এগুলো বলে, তাহলে কি ঘরে কি খেলার সাথী লাগবে, ওর ঘরে বলে ওর খেলার সাথী লাগবে। দেখো ঘরে খেলার সাথী লাগবে। হ্যাঁ এখন মুখটা ঢাকতেছে তোমাদের সামনে, দেখো মানুষগুলো ওইভাবে গিট খুলে, ওই গিট খোলা কি একটা খেলা হলো গাইস, তোমরা বলো। হ্যাঁ গিট খোলা কি একটা খেলা হলো নাকি বলো। মানে কি বলি, হাই কেন এখন মোবাইল দেখাতে দিস না কেন, মোবাইলটা দেখাতে দিস না কেন তুই এখন। হ্যাঁ এই কাজগুলো করলেও তো হয়তো আমরা পড়ে গেলাম। এই যে জামা কাপড় এখানে রাখছি, এগুলো আমি ভাজেই করি না। এই যে দেখো জামা কাপড়গুলো রাখছি, এগুলো ভাজ করবো, এগুলো ধুইয়া এগুলো রশিতে ছিল, এগুলো এখানে রাখছি যে আমি ভাজ করব, কিন্তু ভাজেই করি না। এগুলো করলেও তো হতো, ওগুলো করে। এই জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি, দেখো
এই যে এগুলো কী হবে, এগুলো 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 ধুয়ে ধুয়ে রেখেছি। মানে কি হচ্ছে, আগে আমি গোছাতে খুব পছন্দ করতাম, তো এখন মানে দেখছি বয়স বাড়ছে, একদম গোছাতে ইচ্ছা করে না। ধুই, আবার ধোয়ার এনার্জি আছে ফুল, আর বাকি সব কাজ করি। তো এই গুছাই কাপড় গোছানোতে আমি ঝটপট বাসনও মেজে নিই, অনেক বাসন মেজে নিই। আর প্রত্যেক দিন আমরা দুটো মানুষ হলে কী হবে, অনেক বাসন বের হয়, অনেক বাসনও আমি মেজে নিই। তো কিন্তু আমি ভাবছি ব্যালেন্সটা কম আছে, তো একদম মানে কোনো এঁটো বাসন বা কোনো মানে এমনিতেও আমি খারাপ বাসন দেখতেই পারি না, এর জন্য বাসন ধোয়াটাও হয়ে যায়। কাপড় কাচা আমি বাইরে থেকে আসলে আমি থাকতেই পারি না, তো কাপড় কাচা হয়ে যায়, ওটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে কাপড় ধুয়ে ধুয়ে এই যে জমা করে এনে রেখে আমি কাপড় ভাঁজ করতে, আগে এই কাজটাই বেশি পছন্দ করতাম মেয়েবেলা, বা বাবু যখন ছোট ছিল। গলাটা কিরম করছে, তো তখন এটা বেশি পছন্দ করতাম। এখন এটাতেই মানে ঘিরে ধরে ধরে গেছে। তো 2-3 দিনও যায়, মানে এই এক জায়গায় পালা করে রাখি, বুঝেছ। মাঝে মাঝে মনে হয় কি যে কোনো কিছুর মধ্যে মনে হয় রাখি। সেদিন ওর যে জোগাড়ে ছিল না, সেদিন এই সাদা ড্রেসগুলো বের করেছে, একটা বের করেছে। তো গুছাতেই হবে, গুছিয়ে নেই, গুছালেও ভালোই লাগে। এমন না গুছাই না, আমি গুছিয়েই রাখি, তোমরা তো দেখোই। তো কিন্তু কি বলতো, মানে আছে না, এই কাজটা করতে ইচ্ছা করে না, বা ওই কাজটা করতে ইচ্ছা করে না, এইটা কাজ করতে ভালো লাগে, ওই আমার হচ্ছে সেটাই। আর একটা কাজ আমার খুব, এটা তো আমি আগে খুব পছন্দ করতাম এই কাজটা করা, কিন্তু এখন একটু কেন যেন বুড়ি বুড়ি টাইপ হয়ে গেছি। আর আর হচ্ছে রুটিটা আমার করতে ভালো লাগতো না, তো এখন আবার রুটিটা খুব করি। আজকে রুটি করি নাই, তো ওইটাই মানে রুটি করি নাই, নাহলে প্রায় দিনেই আমি রুটি করতেই থাকি রুটি করি। তো রুটি করা অভ্যাসটা ভালো, রুটি করা অভ্যাসটা আবার আগে ছিল না। যেমন আগে এটা গুছাতাম না, ওটা ভালো লাগতো না, রুটি করাটা ভালো লাগতো না। আর এখন রুটি করাটা ভালো লাগে, কিন্তু এই জামা কাপড় গোছানোটা ভালো লাগে না। তবুও গোছাই, যখন দেখি যে জমা হয়ে গেছে না, এগুলো ভালো লাগছে না দেখতে, তখন আবার গুছিয়ে নিই, ফাঁকা সময় গুছিয়ে নিই আমি। এখন যেমন একটু বাড়িতে আছি, বা গুছিয়ে নিই আমি, বা ফাঁকা আছি। তো চলো, ভিডিওটা আজকে মানে কীরকম লাগছে আমার সারাদিন বলো তো। আজকে মানে পুরো কোনো কিছুতে কোনো এনার্জি নেই, এরকম লাগতেছে। অন্য দিন কিন্তু সব কিছুতেই থাকে, ভালো এনার্জি থাকে, আজকে কোনো কিছুতেই এনার্জি নেই কি যেন। তো চলো, টাটা, ভালো থেকো, আর সবাই আমার ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো। এটাই তোমাদের কাছে চাওয়া, তোমাদের পাশে থাকা, তোমাদের মানে ভালোবাসা। আমার জীবনটা খুব ভালো হবে, আমার বাচ্চার জীবনটা খুব ভালো হবে। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।